তুর পর্বতের কিনারায় মুসা নবী দাঁড়িয়ে কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা তুমি কেমন আছো? মুসা আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালামের মনে মনে চিন্তা হয় যে আমি তো আলহামদুলিল্লাহ, আল্লাহ কেমন? তো জিজ্ঞাসা করতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? তো আল্লাহ এখন কি বলবে? আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? একলা একলা আছেন, আপনার কাছে কেউ নেই। কোন দেশেতে আছো আল্লাহ? কোথায় তোমার বাসা? নীরবে বসিয়া তুমি দেখতেছো তামাশা। আল্লাহ বললেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। কার কাছে? আচ্ছা, আল্লাহ কেমন আছে ওটা ফিরাউনের কাছে যাওয়া লাগবে কেন? আজকে মাওলানারা কেমন আছে ওটা আপনারা জানেন না? জোরে কোন জানেন কি জানেন না? তারপরও জিজ্ঞাসা করতেছে, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ কেমন আছে জানার জন্য মুসা নবী ফেরাউনের দরবারে গেছে, আল্লাহ কেমন আছে। তো যায়া দেখে ফেরাউন সিয়ারত বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা আলাইহিস সালাম চিন্তা করে, এখনই তুর পর্বতে তার সাথে কথা বললাম সেটা কে আর এইটা কে? এখনই তুর পর্বতে কার সঙ্গে কথা হচ্ছে? আর যারা দেখতেছে সিয়ারত বসে একজন আল্লাহর দাবি করতেছে। কিছুক্ষণ আগে কিন্তু আমি কোরআন শরীফ দেখে আপনাদের এখানে আইছি। এই কোরআন কার? তাহলে আল্লাহর মাহফিলে আল্লাহর কোরআনের কথা হবে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আইসা যদি দেখি না হুজুর এটা চলবি না, এটা চলবি না। ডাক্তার হয়ে রুগীকে বলতেছে এই ওষুধ লাগবে, রুগী বলে লাগবে না, খালি প্যারাসিটামল দাও, মাথার বিষ তো। আজকে আমাদের অবস্থা হয়েছে তাই, এক ওষুধ দিয়ে সব রোগ সারাবার চাই। অথচ আল্লাহ কোরআনে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আজকে যুবকেরা জানলা দরজা বন্ধ করে মোবাইলের অশ্লীল ভিডিও দেখে, মনে করে বাপ মা ঘুমাইছে রে, কেউ চেতন নেই, দরজা জানলা বন্ধ, ইচ্ছা মতো দেখি। আপনি বলেন তো সবাই ঘুমাইলে একজন ঘুমায় না, তিনি কে? ছাদ দরজা জানলা সব যদি থাকে তারপরও যিনি দেখে তিনি কে? শুধু এই বিশ্বাসটা যদি যুবকদের থাকতো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে আর ফেরেশতারা লিখতেছে, তাহলে বাংলাদেশের কোনো যুবক অন্যায় অশ্লীলতা করতে পারত না। জোরে কোন ঠিক কি? আমি যুবকদের টার্গেট করলাম এই কারণে, কারণ যখন চামড়া ঢিল হয় তখন মানুষ আল্লাহর সাথে মিল দিতে বাধ্য হয়ে যায়। জোরে কোন ঠিক কি? বুড়া আছে, একটা সুন্দরী মেয়ে গেলেও কয় চোখের পাওয়ার নাই ভাই রে, কি দেখবো। আয়নার সামনে যখন চেহারা দেখে চুল দাড়ি পাকা দিয়ে কয় আমার সময় শেষ। তখন আব্দুল আলিমের গানটা খুব মনে হয়, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা।